আমরা পায়ের তলা সক্রিয় করে আছি। 40 পরিষদ আসসালামু আলাইকুম। হাঁপাই গেছি দৌড়াতে দৌড়াতে। কেমন আপনি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি একটু ব্লগ করি তো আর কি, ছোটোখাটো। তো আপনি কেমন, প্রতিদিন আসেন? চেষ্টা করি প্রতিদিন আসার জন্য। মাশাআল্লাহ। কি এখন কি রিটায়ারমেন্ট নাকি? এই আমি অবসরে আছি। মাশাআল্লাহ। আমি ঢাকা থেকে এমনি চাকরি করতে আজকে আসছি বাড়িতে বেড়াতে, তো ভাবলাম যে আমার জেলার পুরোপুরি একটু ঘুরে আসি। তো এখানে কি হলিডে বেশি হয়, মানে শুক্রবারে ফ্রাইডেতে বেশি হয়? শুক্রবার না, সকালে সব দিনই একটু কম বেশি হয়, ভালোই হয়। আর বিকেলবেলা হলিডেতে বেশি লোক হয়। বিকেলবেলা ওরা হলো ওই বিনোদনের জন্য আসেন, হাঁটার জন্য লোক কম আসে বিকেলবেলা। আর সকালবেলার লোক বেশি হয় এই মর্নিং এক্সারসাইজের জন্য। আপনি কতদিন ধরে শুরু করছেন? আমি রিটায়ারমেন্টের পর থেকে প্রায় 15 বছর যাবত মোটামুটি আছে। 15 বছর রিটায়ারমেন্ট হয়ে গেছে। কোন ইয়েতে ছিলেন? বাংলাদেশ বিমান বাহিনী ছিলাম। বাংলাদেশ বিমান বাহিনী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তো খুব ভালো জায়গা। এমনি বাড়ি যশোরে? আমার বাড়ি হন্যাকুণ্ড থানা, ঝিনাইদহ জেলা। আমি যশোরে থাকি, কাঁঠালতলা মোড়ে থাকি। কাঁঠালতলা মোড়ে? কাঁঠালতলা মোড়। ওখানে নিজে বাড়িটাই করছেন? না, ওখানে ভাড়ায় থাকি। ভাড়া থাকেন? ফ্যামিলি এখানে সব? পরিবার পরিজন এখানেই আছে। ছেলেটা আছে ঢাকাতে আছে, আর মেয়েটা আছে আব্দুল নিমেষ মেডিকেল কলেজে পড়ে। ও বাচ্চার জন্যই আর কি লেখাপড়া। আব্দুল মেডিকেল কলেজ? মাশাআল্লাহ। ওই ঢাকায় না, এই যশোর পুলেরহাট যেটা আছে না, চেকপোস্ট, চাহড়া চেকপোস্টের পাশে ওইটা। বেশ ভালো। আমার মেয়ে তো আপনার ওই কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ, ওখানে পড়াশোনা করে আর কি। ও এবার 4th প্রপ দিবে। নাম্বারটা হলো ফাইনাল ইয়ার। এই যে ফাইনাল, এই ফাইনালে গেল আর কি। ফাইনাল এর আগে দিচ্ছে, এখন ইন্টার নেই? না, ফাইনাল ইয়ারে পড়তেছে। হ্যাঁ, ওই একই আর কি, আমার আপনারটা একই। ঠিকই আছে, আল্লাহ ওদের সফল করুক আর কি। তো কত সালে গেছেন রিটায়ারমেন্টে? আমি 2009 গেছি, 24 ফেব্রুয়ারি 2009। ওটা আপনার এলপিআর শুরু হয়েছে। আর এই পার্কটা হয়েছে কবে থেকে আরম্ভ? মূলত পার্কটা অনেক পুরাতন পার্ক। আমি তো আব্দুল রাজ্জাক কলেজ তো চিনি, এখান থেকে। কিন্তু এটা ওই যে এর আগে যে রেন্টু চাকলাতে ছিল না মেয়র, ওই সময় এটা উন্নয়ন আর কি। পার্কে যে হাঁটা চলার রাস্তা যেগুলো আছে না, এগুলো ওনার আমলে এগুলো করছেন উনি। সেটা হয়তো ওই যে বিগত যে মেয়র সাহেব ছিলেন, তার আগে যে মেয়র সাহেব ছিলেন ওনার। না, ভালো আর কি। পার্কটা কত সুন্দর হয়েছে, অনেক ভালো। তো এই যে আপনারা সকালবেলায় সবাই এখানে আসেন নিরিবিলি আর কি,
শরীর পরিচর্যা এখন করতে হবে। সকাল রাত 9টা-10টা পর্যন্ত লোক এখানে হাঁটাহাঁটি করে, কিন্তু নিরাপদে হাঁটে ইনশাল্লাহ। এখানে ওখানে আগে যেমন একটু সমস্যা ছিল, হাঁটা চলার জন্য একটু কিছু উচ্ছৃঙ্খল ছেলেবেলে থাকতো এখানে, এখন ওইগুলো নাই। এখন মোটামুটি একটা সিকিউরিটির ভিতরে আছে, Very good, এটা very good. সবাই তুমি বলো। হাঁটা চলা করতে পারে নির্বিঘ্নে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন শরীর চর্চা কীভাবে করতে হয় এবং কত সকালে আমার ভাইরা উঠে এসে শরীরচর্চা করছে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা শরীরচর্চা করলেন। আপনাদের প্রিভিয়াস কিছু দৃশ্যে আমি সেটা দেখালাম আপনাদের। আপনারা অবশ্যই এইভাবে যদি করতে পারেন অনেক অনেক ভালো হবে। তারপরে এই পৌর পার্কের চারিপাশ থেকে কত সুন্দর করে ঢালাই করা রাস্তা, সামনের দিকে আপনি হাঁটতে পারবেন, যত দূর ইচ্ছা দৌড়াতে পারবেন, সাইক্লিং করা যাবে এবং সুন্দর দৃশ্য। কিছু বন্ধুবান্ধব দেখেন গল্প করছেন, এখন তারা ক্লান্ত, গল্প সুন্দর, এমনই দরকার। আপনিও হতে পারেন ওদের সাথী। এটা একটা যশোরের নমুনা। আপনি আর যে কোনো জেলায় যে কোনো জায়গায় আপনি ইচ্ছে করলে ঘুরতে পারবেন, বাট ইচ্ছা থাকতে হবে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যশোর পৌর পার্কটা আসলে এত সুন্দর, আসলে আমি একেবারে অভিভূত। আমি না আসলে বুঝতে পারতাম না যে এত উন্নত যশোর এবং ঘোরার জন্য এত সুন্দর জায়গা যশোরবাসীর জন্য। দেখেন এখন কত সুন্দর করে এক্সারসাইজ করতেছে। এখানে একটা লোককে আমি দেখছি, উনি ব্যাক স্টাইলে দৌড়াচ্ছেন। ব্যাক স্টাইলটা এত দূরে যে আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি, উনি পিছনের দিকে যাচ্ছে। কিন্তু সাধারণত মানুষ সামনের দিকে আসে, উনি পিছনের দিকে যাচ্ছে। জুম করে দেখি, আস্তে আস্তে দেখবেন উনি এখন কুয়াশার ভিতরে হারিয়ে চলে যাচ্ছে। যদি আপনারা দেখেন, আপনারা এখন আর ওনাকে দেখতেই পাবেন না, এত দূরে চলে গেছে উনি। আবার সামনেও আসবে ব্যাক স্টাইলের দৌড়ানো। এবং যারা ক্লান্ত তারা বিরল রেলিংয়ের উপর বসে তারা বিশ্রাম নিচ্ছেন। ওনাকে যদি আমি দেখতে চাই, ডান পাশে খেলা চলছে, এভাবে ফিরে যেতে হবে। অনেক দূরে চলে গেছে। এবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি আস্তে আস্তে সামনের দিকে আসছেন। এই সমস্ত জায়গা থেকে শুরু করছে, এই যে উনি কিন্তু সামনের দিকে আসতেছে। এবার দেখেন, আমি জুম করে দেখাবো, সামনের দিকে আসতেছে। দেখেন কত দূর থেকে এই যে আরেক ভাই যাচ্ছে, দেখেন। এই যে দৌড়াদৌড়ি এক্সারসাইজ আমাদের ঠিক একেবারে ভোর আদানের পর কলেজের মাঠের মাঝামাঝি সময় জায়গায় উনি শেষ করছে। সুন্দর, বিরাট বড় খেলা। আমরা এখন এই বেরিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে বেরোনোর জায়গা থেকে। ঢুকতেও পারবেন, কোনো অসুবিধা নেই। এটা সরাসরি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড চলে গেছে রাস্তাটা। দেখেন কত সুন্দর, বাম দিকে স্টেডিয়াম, ডান দিকে মুসলিম একাডেমি হয়ে আপনি সোজা পিছন দিক দিয়ে স্টেডিয়ামে চলে যেতে পারবেন। রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন, আর এদিক দিয়ে সোজা একেবারে চুয়াডাঙ্গা বাস। আর ডান দিকে একটা রাস্তা, এটা দোয়াটার দিকে চলে গেছে। চল আমরা তাহলে ফিরি।